আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ। ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর। আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার, তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই মিছিল বের হয়। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতির সামনে গিয়ে মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে কয়েকশো আইনজীবী অংশ নেন। এ সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক সহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় হবে আগামী সোমবার ১৭ নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে একজন রিকশা চালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিকশাচালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয়। এই সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। আহত রিকশাচালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে। এদিকে দুপুরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।